হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও, তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর এই দেখো, এটা হচ্ছে সোমবারে, তো বাবুদের স্কুল ছুটি ছিল, যেহেতু আগের দিন স্পোর্টস হয়েছে তাই জন্য ছুটি দিয়েছিল, তাই সকালে বাবু টিউশনে ছিল। আর দেখো, বাবু খেতে দিচ্ছে, খিদে পেয়ে গেছে। অনেক দিন বাদ আজকে খাচ্ছি কচুরি। বাইরের খাওয়া বারণ, তাই বলে খাবো না বলো তো, একটু আধটু খেয়েই নি, তাই না বল বাবাই? অনেকদিন পর লুচি তরকারি আজকে খাচ্ছি। বাড়িতেও লুচি করলে আটারই করি, তো ময়দাটা অনেকদিন পরই খাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি খেয়েছিস? গোটা মুখে লেগে আছে। আছো না দাদা? কটা বাজে? একটা বাজে না? তুমি চান করেছো? এখন বাজে একটা, যাই চান করবো। দেখো, স্নান করে আমার ঠান্ডা ধরে গেছে, আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি। কি করছো? এই যে আমার বাবু সোনা দিচ্ছে গপুকে সেবা। আমার বাবু অনেক শিখে গেছে এখন, আস্তে আস্তে দেখছি যে ও ভালোই একটু একটু করে শিখে যাচ্ছে। আর শিখতেও তো হবে, সব কিছু ছোটো থেকে অভ্যাস করানোই ভালো, তাই না? তাহলে আর বড়ো হয়ে অসুবিধা হবে না। এই পুজো দেয়া, ঠাকুরকে সেবা দেয়া, সন্ধে দেয়া, এগুলো উচিত, ছেলে মেয়ে সবারই উচিত। তো সেই হিসাবে আমি আমার ছেলেকেও শেখাই। তো ওর মতন করেই দেখো, আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ও এটাই করে, মানে প্রায় দিনই, বেশিরভাগ দিনটাই হয় দুপুরবেলা ওই গপুকে সেবা দেয়। দুপুরে, সন্ধে, রাত্রে, 3 বেলা ও সেবা দেয়। আর সকালবেলাটা যেহেতু আমি পুজো করি, তো তখন সকালের সেবাটা আমিই দিই বা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় যখন আমার অসুবিধা থাকে তখন বাবুই দেয়, সকালের পুজোও দেয়, সকালে গপুকে সেবাও দেয়। আর দেখো, আমি বাবুকে বলছিলাম যে কী রে বাবাই, তোমার গপুর কি এখনও ঠান্ডা লাগছে? মাথায় টুপি সোয়েটার সব পরে আছে। বলছে যে হ্যাঁ, আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, তো ওই জন্য আমার গপুর ঠান্ডা লাগছে। আমি বলছি ও, তো আপেলটা দেখো কাটছে ওর সানের মধ্যে রেখে। আমি বলছি একটা কিছুর মধ্যে রেখে কাটো। বলছে যে ও, এখানটা তো পরিষ্কারই আছে, আমি হাত দিয়ে আগে মুছে নিয়েছি তো। দিয়ে আমি বলছি ও, যে হাতের মধ্যে নিয়ে কাটো। বলছে যে হাতের মধ্যে আগের দিন আমার হাত কেটে গিয়েছিল, ওই জন্য এইভাবে কাটছি। আমি বলছি ঠিক আছে, তোমার যেরকমভাবে মনে হয় তুমি পারবে, সে তোমার সুবিধা হবে, তুমি সেইভাবেই দাও। তো এই দেখো, আমার ছেলে গপুকে সেবা দিচ্ছে কেমন। হ্যাঁ দেখো কি করছো, দেখো। এটা খেলার সময়, একটা বাজে, ভাত খাবে কখন? পরে। এই দেখো, আজকে রান্না কিচ্ছু করিনি, এই তো ভাত খাবো। দেখো, এইটা হলো আমার ভাত, আর এটা হলো বাবুর। বাবু আজকে ডিমের পোচ খাচ্ছে। তো কি করব, এইটুকুনি ভাত খাওয়ার জন্য আর কি রান্না করব বলো তো? যেন ডিমের অমলেট আর ডাল সিদ্ধ, ভাত। কি করব? কালকের মতো শুধু, না চানাচুর দিয়ে শুধু খাবে? তোমার ঠান্ডা লাগছে না? আমার তো প্রচুর গরম। কি বলছিলিস? কি বলছিলিস?
কি বলছিলিস বল? আমার ছেলে এত বোঝে, এই দেখো আমি এসে একটু শুয়েছিলাম, তাই ওকে বলছিলাম কি বলছিলিস, মানে আমি রান্না করছিলাম, তো রান্না করতে করতে আমার এত পিঠে কোমরে যন্ত্রণা হচ্ছে, এসে আমি শুয়ে দেখো কাঁদছিলাম, যার জন্য বাবু বলছে ও মা তোমার কি পিঠের যন্ত্রণা হচ্ছে, আমি তেল মাখিয়ে দেবো? আমি বলছি যে তুমি কি করে বুঝলে? বলছে তোমাকে শুতে দেখেই বুঝেছি, তোমার কষ্ট না হলে তো এসে শোও না এইভাবে, নাহলে তুমি ভালো করে শোও, এরকম ভাবে শুয়ে পড়ো না। তো ওই জন্য আমি বলছি যে তুমি পারবে? বলছে যে হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো এই যে আমি শুয়েছিলাম, আর এই দেখো বাবুকে বলছি তুই কি বলছিলি? বলছে না ও ভিডিওর মধ্যে ও বলবে না। এই দেখো ছোটো ও তখন পড়তে বসেছিল, ওর পরের দিন এক্সাম আছে, মানে ম্যাম আর কি বলেছে ওদের ক্লাসে, মানে ওদের টেস্ট নেবে সামনে যেহেতু এক্সাম আসছে। তো দেখো মানে টিউশনিতে বলেছে এক্সাম নেবে, তো ও দেখো মানে পড়ছিল, পড়তে পড়তে এই যে বলছে মা দাও দিয়ে দিচ্ছি। আর আমার সত্যি মানে এই মানে সবজি কাটছিলাম, তো ওই বসে কাটছিলাম বলে খুব পিঠে যন্ত্রণা হচ্ছিল, তো ওই বাবু দিয়ে দিচ্ছিল পিঠে। আমি বলছি যে তুই যে দিয়ে দিচ্ছিস এই মানে যখন যন্ত্রণা হয় না তখন একটুতেই আরাম লাগে। বলছে মা তোমার পায়েও তো যন্ত্রণা হয়, তাও দিয়ে দিই। তো পায়ে তেল মাখিয়ে দিচ্ছিল। আমার সত্যিই আমার ছেলে হচ্ছে আমার দ্বিতীয় মা।